पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जा। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা এই নতুন দেখো, প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেলকে টুং টুং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে ফাইনালি সেই জায়গার থেকেই কিন্তু আমি ইন্ট্রোটাকে দিচ্ছি, মানে রেল লাইনের একদম পাশ থেকে। আর এই জায়গাটা না আমার কাছে ভীষণই স্পেশাল। এখান থেকে আমি যে কটা দিন ব্লগ স্টার্ট করেছি, আমার লাইফে ভীষণ 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 ভালো কিছু হয়েছে। তাই ভাবলাম আজকে আর ব্যতিক্রম কি, সকাল সকাল তো আমি আমার জার্নিতে বেরিয়েই পড়েছি। আমার যেখানে ট্রেনিং সেন্টার সেখানে বেরিয়েই পড়েছি। ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর চলো বেশি এটা ভাট বকবো না, আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে, প্রত্যেক দিনের মতো এমনিতে আমি খুব লেট করে ফেলেছি। তো চলো বেশি এটা ভাট না হোক, আজকের ভিডিওটা টোটালি শুরু করা যাক। গন্তব্যে তো যেতেই হবে, তার আগে চলো একটু পিছনের কাহিনী দেখে নেওয়া যাক। এটা ছিল রথের দিন, আর রথের দিন দেখো ঘর বাড়ির সমস্ত উল্টোপাল্টা হয়ে গেছে। কারণ কি, আমি ভেবেছি পুজোর জায়গাটা একটু নতুন অন্যরকম করে সাজাবো, যে কারণে সমস্ত কিছু উল্টোপাল্টা করে নিয়েই কিন্তু আজকে পুজোর কাজে লেগে পড়েছিলাম। আর নিত্যদিনে যে সমস্ত পুজো যেরকমভাবে করি সেরকমভাবেই পুজোটা করেছিলাম। স্পেশালিভাবে আজকে একটু ধুনো দিয়েছিলাম, যেটা আমার খুব ভালো লাগে, যে পূজা অর্চনার জায়গাটা একটু ধুনো, ধূপ, প্রদীপ এগুলো জ্বলবে। তো আজকে সেটাই হচ্ছে এখানের স্পেশালি ছিল। আর রথের দিন কিন্তু আমি বাড়িতে এই যে মিষ্টি দিয়েই আজকে পুজোটা সেরেছিলাম। দেন তার যশোদা মার বাড়িতে চলে এসে আর যশোদা মায়ের মুখের থেকেই কিছু রথের ঐতিহাসিক গীতা কথা শুনে নাও। রথের দিন যেহেতু খুব গরম পড়েছে, ফ্যানের আওয়াজে কথাগুলো ক্লিয়ার আসছে না। তো যাই হোক, এই হচ্ছে আমার যশোদা মা কিন্তু বইটা পড়ছে। আর যশোদা মায়ের হচ্ছে এই যে গুরুমা এখানে বসে বসে কিন্তু সেই গীতা পাঠটা শুনছিল। দিশাহারা কেমন। আর এখানে সমস্ত ভোগ রান্না হয়েছিল। এখানে হয়েছিল ঘুগনি, লুচি, সুজি, এপাশে কিন্তু হয়েছিল আলুর তরকারি। দেন এপাশে আছে ফল, মানে সমস্ত রকমের আম, কাঁঠাল, লিচু সমস্ত দিয়ে একটা ফলের ডাল্লা সাজানো হয়েছে। দেন এখানে আছে জল, এখানে আছে কিন্তু সুজি, মাঝখানে কিন্তু আছে সন্দেশ, দেন এখানেও আছে জল, আর এখানে আছে কিন্তু একটা পান। এটা দিয়েই আজকে আমাদের ভোগটা এখানে নিবেদন করা হয়েছিল। আর গাইস, আজকে কিন্তু টোটালি বৃষ্টির ওয়েদার। তোমরা আকাশ বাতাস দেখে কি কেমনটা বুঝতে পারছো আমি জানি না। আই থিঙ্ক এখন কিন্তু বৃষ্টির মরশুম, আর এখন কিন্তু বর্ষাকাল। আই থিঙ্ক আমি বর্ষাকালের মধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের জন্য। আর এই লোকেশানটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো ট্রেনের জন্য 5টা মিনিট ওয়েট করা যাক, দেন ট্রেন আসলে তোমাদের সাথে আবারও দেখা। তোমাদের টাইটেল আর থাম্বনেলে বলেইছিলাম যে আজকে জীবনের কিছু অজানা সত্য কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মেয়ে জীবনটা কিন্তু অতটা সহজ একটা জীবন নয়। জীবনে ওঠা নামা পড়া অনেক কিছু থাকবে, তার মাঝখান দিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবনের লক্ষ্য। জীবনটা আমাদের গতিশীল, কিন্তু এই গতিশীল হতে গেলেই যে মানুষের কত কটু কথার, কত নিন্দামন্দ আচার আচরণের সম্মুখীন হতে হয় সে একটা মেয়েই বোঝে। মেয়েদেরকে খেতে গেলে, পড়তে গেলে, ঘুমাতে গেলে, কোনো জায়গায় চলতে গেলে, নিজের স্বাধীনভাবে জীবনে বাঁচতে গেলে সমস্ত দিক থেকেই বাধা আসবে। আজকে ছোট্ট করে আমার জীবনের একটা ঘটনা তোমাদের সাথে বলি। আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই বলেছিল মেয়ে হয়েছে। যেদিনকে আমি মাধ্যমিক পাশ করলাম সেদিনকে শুনেছি মাধ্যমিক পাশ তো হয়েই গেল, চলো এবার বিয়ে দিয়ে দাও। যেদিনকে আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম সেদিনকে আমাকে বলা হয়েছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কি করবে, সেই তো ভাতই রান্না করতে হবে। যেদিনকে আমি কলেজে ভর্তি হলাম সেদিনকেও শুনতে হয়েছে ইয়ার্কি ফাজলামতির আড্ডা দিতে নাকি কলেজে যাওয়া হয়। মানে প্রত্যেক পদে পদেই বলতে পারো জীবনে অনেক বাধা অতিক্রম করেছি। তারপরে যখন নিজের লাইফটা একটু গুছিয়ে নেওয়া বলে নার্সিং জগতে পা রাখলাম, তখন শুনতে হয়েছে নার্সিং লাইন মানেই নাকি নোংরা লাইন। তবুও আমি থেমে থাকিনি। যেসব মানুষ তোমাকে খারাপ মন্তব্য করবে তারাই তোমার থেকে ভালো আচরণ আশা করবে। যেদিন থেকে বুঝতে শিখলাম এ দুনিয়া একদিকে আর জীবন আরেক দিকে, সেদিন থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করলাম। নিজের ভিতরে জেদ আরও বেড়ে গেল। তারপর নিজেকে বোঝালাম কিছু আমাকে করতেই হবে, ভেঙে পড়লে চলবে না, উঠে দাঁড়াতেই হবে, সবাইকে যোগ্য জবাব দিতেই হবে। এই লড়াই আমার একলা নারীর লড়াই। সেদিন থেকে শুরু হলো বড় যুদ্ধ।
সেই যুদ্ধে আজও অক্লান্ত পরিশ্রম করে চলেছি। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কিছুতেই থামবো না, এটা আমার প্রতিজ্ঞা। তোমরা শুধু আমার পাশে থেকো বন্ধুরা, যোগ্য জবাব তো দিতেই হবে। আর নারী বলে কথা, নারীকে যারা অবহেলিত করেছে তারা একটা না একটা দিন ঠিক ধ্বংস হয়েছে। আজ আমি তাদের ধ্বংস কামনা না করলেও তাদেরকে যাতে ঠিক টাইমে যোগ্য জবাবটুকু দিতে পারি, নিজেকে যেন নিজে বলতে পারি আমি পেরেছি, আমি দাঁড়িয়েছি, এক নারী হয়ে আমি আমার জীবন যুদ্ধে সত্যি সফল হতে পেরেছি। একটা গ্রামের মেয়ে চাইলেই বাইরের জগৎ ঘরের জগৎ দুটোকেই সামলাতে পারে। এর আগে প্রচুর মেয়ে বাইরের জগৎ ঘরের জগৎ প্রচুর সামলিয়েছে, কিন্তু আমার গ্রাম থেকে আমি সবাইকে এটা দেখিয়ে দিতে চাই যে আমিও পেরেছি। যুদ্ধটা আমার একার, তাই রাস্তাটাও হয়তো বড্ড কঠিন, কিন্তু তোমরা আমার পাশে থাকলে আমি সেই রাস্তা অবশ্যই অতিক্রম করতে পারবো। আর আমার তো ফ্যামিলির মেম্বার প্রচুর, দিদি ভাই এমনকি বোনও আছে। জানি তোমরাও জীবনে অগ্রসর হতে চাও, জীবনে কিছু করতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাও। যুদ্ধ ময়দান যতটাই কঠিন হোক না কেন, সাফল্য একদিন তোমরা পাবেই। আজকে আমার জীবনের অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আগের ভিডিওতে বলেছিলাম আমি রথের থেকে কী গাছ কিনেছি দেখাবো। আম গাছটা নিয়ে এসেছিলাম, এটা 12 মাসি আম গাছ, মানে কাঁচা মিঠে আম গাছ, তো এটাই নিয়ে এসেছিলাম। দেন বাড়ির গাছে দেখলাম কামরাঙা হয়েছে, আর কামরাঙা খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এই দুটো উপকরণ দিয়ে আর মাখা করে খেলে টেস্টটা আরও বেড়ে যায়। তোমরা যারা এরকমভাবে খাও তো খাও, আর যারা খাও না অবশ্যই এরকমভাবে শুকনো লঙ্কাটাকে ভেজে নুনের মধ্যে এরকমভাবে মিক্স করে নিয়ে আর কামরাঙাগুলোকে খুব সুন্দর করে এরকমভাবে কেটে নিয়ে তোমরা যদি এরকম মাখিয়ে টেস্ট করো, এই জিনিসটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, আর খেতে জাস্ট ওয়াও লাগে। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো তো, এই মাখাটা আমি খেয়েছিলাম ফার্স্ট আমার নার্সিং লাইনে গিয়ে, একটা দিদিভাই আমাকে মাখা করে খাইয়েছিল। এই ভিডিওটা জানো তো আজকে সত্যি একটু স্পেশাল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।